বাংলাদেশে এই প্রথম প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা দুজনে কিন্তু ঢাকার এমপি। তারপরেও আমরা ঢাকার মানুষ অশান্তিতে থাকি। কি কারণে আমরা ঢাকার মানুষ অশান্তিতে থাকি, এই প্রশ্নের উত্তর আমি তাদের দুজনের কাছেই জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা 17 এমপি, অন্যদিকে জামায়াতের আমির উনি ঢাকার 15 এমপি। তারপরে কিসের জন্য আমাদের ঢাকার এরকম অশান্তি? আমাদের তো সৌভাগ্য, আমরা এই প্রথম একজন বিরোধী দলীয় নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী দুইটাই ঢাকার পাইছি। তারপরে আমাদেরকে আমার মতো ফ্যামিলির মানুষকে রাস্তায় এসে দাঁড়ায় থাকতে হচ্ছে। আমি আজকে বিদ্যুৎ ভবনে স্মারকলিপি দিব এবং আমাদের ইচ্ছে আছে বাইরে মানববন্ধনও করার। আমরা 4টা দাবি নিয়ে যাচ্ছি বিদ্যুৎ ভবনে। আমাদের দাবিগুলো হচ্ছে ঢাকার সকল অবৈধ বিদ্যুৎ সংযোগ 24 ঘন্টার ভেতরে অপসারণ করতে হবে, সকল অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, বিদ্যুৎ বিভাগের সকল কর্মচারী, লাইনম্যান ও মিটার রিডারের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে। আর 4 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমাদের সব ঢাকার প্রত্যেকটা মানুষের কাঙ্ক্ষিত গ্রাহকের উপরে যে অবৈধ বিদ্যুৎ বিল গত কয়েক মাস যাবত আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিদ্যুৎ বিল ও বিদ্যুৎ মিটারের চার্জ বন্ধ করার জন্য এই 4টি দাবি নিয়ে আমরা আজকে বিদ্যুৎ ভবনে যাচ্ছি। আমরা সব জায়গায় সবভাবে চেষ্টা করছি, আপনারা আমাকে দেখছেন, আমি কোনো চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। আমি একজন অরাজনৈতিক মানুষ, আমি একজন ফ্যামিলি ওমেন, আমি তারপরে সব কিছু বাদ দিয়ে আমার ঢাকার মানুষের জন্য কাজ করতেছি। আমি এতটুকু বিশ্বাস করতাম যে 2জন এমপি, তো 2জন যে প্রধান সংসদে, এই 2জন মানুষই তো আমাদের ঢাকার এমপি, তারপরে আমাদের কোনো সমস্যার সমাধান নাই। তারপর আমি রাস্তায় রাস্তায় ঘুরি, তারপর ঢাকার এমপি, আমি উনার মাননীয় প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে, আমি অ্যাপয়েন্টমেন্ট পাইনি উনার। আর আমি একজন ঢাকার নাগরিক, এর চেয়ে দুঃখের কথা আমি আর কাকে যেয়ে বলবো। আজকে আমি এই স্মারকলিপি এবং এই 4 দফা নিয়ে বিদ্যুৎ ভবনে যাচ্ছি। আমি একা যাচ্ছি না, আমার সাথে আছে দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সে সাথে আমাদের ঢাকা বাঁচাও সংগঠনের সাথে আরও একটি সংগঠন রয়েছে। আপনারা জানেন যে আমরা 2টি সংগঠন একসাথে যাচ্ছি। আমাদের আরেকটি সংগঠন হচ্ছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি এবং ঢাকা বাঁচাও সংগঠন যৌথভাবে আজকে এই উদ্যোগটি নিয়েছে। আমরা যাচ্ছি, আমরা বিশ্বাস যে আমরা সফল হব। আপনার দেখলাম যে কয়েকটা ছবি আওয়ামী লীগের, আমি এখন এই বিষয়ে দিচ্ছি না। আপনি অন্য আর কোনো প্রশ্ন আছে এই রিলেটেড, আজকের প্রোগ্রাম রিলেটেড আর কোনো কথা আছে, প্রশ্ন আছে, তাহলে আমাকে একটুখানি আমার কাজে যেতে হবে। হ্যাঁ, আমি একটু সময় নিই।